31 দফা সংস্কারের কথা বারবার বলে এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাস করে। নির্বাচনী ইশতেহারে বলেছিল যে কোথাও কোন স্তরে স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রতিনিধি তারা মানবে না, যদি না ওই জায়গায় কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যায় কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন, তার কোনো কিছু ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন শুরু হয়েছে, অভ্যুত্থান কেন্দ্র শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশাল কায়দা আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছে, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। সংসদেও করব না, রাজপথেও করব। কি হবে? শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলাম, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরের বেতা একেবারেই সত্য কথা, শতভাগ বুঝতে পারবো না, ইম্পসিবল। কারণ আমার কোনো সন্তান 24-এ শহীদ হয়নি, আমি নিজে গুলিতে আহত হয়নি, আমার হাত পা ভেঙে টুকরা টুকরা হয়নি। সুতরাং যাদের কলিজার টুকরা শহীদ হয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিজেরা আহত হয়েছে, তাদের দুঃখটা তারাই 16 আনা বুঝতে পারবে, আমি পারব। কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ যে মানবিক মনটা দিয়েছেন, এইটা দিয়ে চেষ্টা করি যে দেখি এই দুঃখী মানুষগুলো আর কিছুটা হলে দুঃখ বুঝতে পারি কিনা। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরে একটা কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে খেয়ে নিয়ে কোনদিন। হ্যাঁ, সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা কি হবে, এইটা কনসেনসাস পরিষদে ঐকমত্য কমিশনে একমত হয়েছে সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসেবে নিয়ে বসানো, দর্শক গ্যালারিতে, বিআইপি গ্যালারিতে। জুলাই যোদ্ধারা আসে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখে এই এজেন্ডা যখন আসে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়, অথচ পার্লামেন্টে দর্শক মেলার দিকে চাওয়াও নিয়ম নেই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজর্ভ করার জন্য, এটা তাদের ব্যাপার। তখনই আমরা বুঝলাম যে এটা আপনার। এর আগে 2-1টা বিল পাস হয়েছে, যেগুলো কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, আমরা হাত তুলি। এরপরে এই বিলটা যখন এসেছে, তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো দেখা, 32, 33, 31, 30 কিছু দেখা, একটা মেমো আছে, অত দ্বারা অত দ্বারা অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নেই, আমরা হাত তুলি। সরকারি দল থেকে আমাদেরকে কুছা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারা এখানে আছে, আপনারা এটাতে হাত তুলবেন না। আমরা বললাম কিসে হাত তুলব, যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নেই, কোনো কাগজপত্র নেই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দিই। সম্মানিত ভাইয়েরা, যেগুলোতে একমত হয়েছে, জাতিসংঘ হয়েছে, আমরা সেখান থেকে কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলো জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। ইনশাআল্লাহ কি বলো, এই দেশবাসী স্বীকার করেছে, করো।
ইনশাআল্লাহ। সর্বশেষ কি হয়েছে দেখেন, এতটুকু জায়গাও ছাড়ার কলিজা কাদের হবে না। জুলাই জাদুঘর, এটা জুলাইয়ের একটা বাস্তব চিত্র। আমি সেখানে গিয়েছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আমরা এখানে ঘুরে এসেছি। ওখানে আয়নাঘরটা আছে, গেলে দেখবেন কি জিনিস, একটা কবর, অন্ধকার একটা কবর, কবরের সমান একটা জায়গায় একটা মানুষ থাকে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা গোসল সব কিছু ওই জায়গায়, একটা কবর। সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐক্যমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে, অনুকূল অবিকল